রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউ খিসালিন মিনাশ শাকাই, জুমুদুল আইনি ওয়া কাসাওয়াতুল কলবি ওয়া হুব্বুদ দুনিয়া ওয়া বু'দুল আমালি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটি বিষয় হচ্ছে দুর্ভাগ্যের লক্ষণ। যদি কারোর ভিতরে এই চারটি বিষয় থেকে যায় বা থেকে থাকে, তাহলে ভেবে নিও যে তোমার ভাগ্য খারাপ, তোমার ভাগ্য খারাপ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরবাউ খিসালিন মিনাশ শাকাই, চারটি বিষয় দুর্ভাগ্যের লক্ষণ। এক, জুমুদুল আইনি, চোখ থেকে অশ্রু প্রবাহিত না হওয়া। আল্লাহর কাছে নিজেদের কৃতকর্মের কারণে, নিজেদের পাপ কাজ করার কারণে, নিজেদের অন্যায় অনাচার করার কারণে আল্লাহর কাছে চোখের পানি ফেলে না কাঁদা, চোখ থেকে পানি না পড়া দুর্ভাগ্যের একটি লক্ষণ। দ্বিতীয় লক্ষণ, ওয়া কাসাওয়াতুল কলবি, কঠোর প্রাণ হওয়া। কঠোর প্রাণ বা পাষাণ দিল খুবই নিন্দনীয়। যে ব্যক্তি কঠোর মনের হয়, অন্যের ব্যথা বেদনা তার মনে কোনো রকমের প্রভাব ফেলে না। অন্যের অভাব অনটন, দুঃখ দুর্দশা, রোগ শোক ব্যাধি তার মনে কোনো রকমের জায়গা পায় না। আর কোনো ওয়াজ নসিহাত, উপদেশমূলক কোনো কথাবার্তার দ্বারা তার মন গলে না। একটি ছোট্ট উদাহরণ দিলে আমরা বুঝতে পারব। মাটির মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল রকমের গাছপালা, ফল ফসল ইত্যাদি উৎপন্ন করার ক্ষমতা রেখেছেন, কিন্তু তার জন্য মাটির হতে হবে রসালো এবং নরম হতে হবে। যদি মাটি পাথরের মতো শক্ত হয় এবং শুকনো হয়, তাহলে সেই মাটির মধ্যে কোনো রকমের গাছপালা বা ফল ফসলাদি উৎপন্ন করার ক্ষমতা থাকে না। ঠিক অনুরূপভাবে যাদের মন কঠোর, যাদের মন শক্ত, তাদের মনের মাটিতে কোনো রকমের ভালো জিনিস লাগানো যায় না। ওয়াজ নসিহাত দ্বারা তাদের মন গলে না, তাদের মনে কোনো রকমের ভালো জিনিস স্থায়ী হয় না। তো দুর্ভাগ্যের এটা হলো দ্বিতীয় লক্ষণ, কঠোর প্রাণ হওয়া। দুর্ভাগ্যের তৃতীয় লক্ষণ, ওয়া হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ায় আসক্ত হওয়া, দুনিয়ার মহব্বত অন্তরে পয়দা করা, দুনিয়ার লোভ লালসা নিয়ে আসা মনের মধ্যে, দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দেওয়া, ফরজ ও ওয়াজিব আমল সমূহে এই দুনিয়ার প্রতি মহব্বত করতে যেয়ে ঘাটতি করা, জায়েজ নাজায়েজ আমল সমূহে ঘাটতি করা, এবং হারাম উপার্জনে এই দুনিয়ার প্রতি মহব্বত করতে যেয়ে আমরা হারাম উপার্জন করে ফেলি। বর্ণিত আছে, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, যে দুনিয়ার মহব্বত, দুনিয়ার প্রতি ভালোবাসা সমস্ত সমস্যার মূল, সমস্ত অনিষ্টের মূল। রাসু কুল্লি খাতিয়া, যাবতীয় অনিষ্টের মূল হচ্ছে দুনিয়ার প্রতি মহব্বত, দুনিয়ার প্রতি ভালোবাসা। দুর্ভাগ্যের চতুর্থ লক্ষণ, ওয়া বু'দুল আমালি, দীর্ঘ দীর্ঘ আশা করা, লম্বা লম্বা আশা করা। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক সময় দিমাশকের মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন এবং তিনি কয়েকটি উপদেশ করেছিলেন। তার ভিতরে এটা আছে, তাদেরকে বলছিলেন, হে দিমাশকবাসীগণ, তোমরা কি সহানুভূতিশীল আল্লাহর বান্দার কথা শুনবে? তো শুনে রাখো, দুনিয়ার প্রতি মহব্বত করো না, দুনিয়ার প্রতি ভালোবাসা রেখো না। কারণ তোমাদের নিকটে হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়, আদ সম্প্রদায় অতিবাহিত হয়ে গেছে। তারা নিজেরা বহু অর্থ সম্পদ সঞ্চয় করেছিল, বহু অর্থ সম্পদ উপার্জন করে জমা করে রেখেছিল, আর প্রচুর পরিমাণে অস্ত্র শস্ত্র দ্বারা নিজেদের দেশকে সুসজ্জিত করেছিল। আজ তারা কোথায়? যারা তোমাদের পূর্বে অতিবাহিত হয়ে গেছে
ধনী ব্যক্তি, মালদার ব্যক্তি, সম্পদশালী ব্যক্তি, তারা সেই ধনসম্পদ নিয়ে কবরে যেতে পারেনি। তাদের এই ধনসম্পদ, তাদের সেই অর্থ সম্পদ, আজ তাদের বড় বড় বিল্ডিং বালাখানা, তাদের আজ কবরস্থানে পরিণত হয়েছে। সুতরাং কিসের এত বাহাদুরি? তোমরা দুনিয়ার প্রতি আসক্ত হইও না, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা তোমাদের অন্তরে ঠাঁই দিও না। আখিরাতের চিন্তা করো, আখিরাতের জন্য তোমরা কিছু করে যাও, কিছু সঞ্চয় করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এই দুর্ভাগ্যের 4টি বিষয় যেন আমাদের ভেতরে যেন না থাকে, সেই বিষয়ে চিন্তা ভাবনা করার তৌফিক দান করুন। আর আমাদের সকলকে সর্বক্ষেত্রে, সর্বমুহূর্তে, সর্বপরিস্থিতিতে যেন মৃত্যুকে আমরা স্মরণে রাখতে পারি, সেই তৌফিক আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে দান করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।